কক্সবাজারের দ্বিতীয় দিন আমরা চলে গিয়েছিলাম আফ্রিকার জঙ্গলে বিশাল বিশাল পাহাড়, ঝর্ণা আর গুহা দেখতে। জায়গাটা খুবই কাছে, ডলফিন মোড় থেকে মাত্র 20 টাকা করে ভাড়া লাগে। সকাল সকাল তিনজন রেডি হয়ে বের হয়ে পড়লাম। আজকে আমি পরেছিলাম সুন্দর একটা আবায়া। তো ফার্স্টে আমরা একটা অটো নিয়ে চলে গেলাম ডলফিন মোড়। আমি এইখানে একটা কথাই বুঝি না, এইখানে হাঙর মাছ রাখা অথচ নাম দেয়া হয়েছে ডলফিন মোড়। ব্যাপারটা কেমন না? তো যাই হোক, আমরা ওইখান থেকে একটা রিক্সা নিয়ে চলে এসেছি দরিয়ানগর। এটি অনেক পুরাতন একটি পর্যটক কেন্দ্র, কিন্তু ভেতরে দেখার মতন অনেক কিছুই আছে। আর বাইরে রয়েছে সুন্দর বিচ, এটাকে প্যারাসিলিং বিচ বলে। তোমরা যারা প্যারাসিলিং করতে চাও তারা এইখানে চলে আসতে পারো। তারপর তোমাদের ভাইয়া টিকিট কাউন্টার থেকে আমাদের তিনজনের টিকিট কেটে নিল। টিকিটের দাম ছিল মাত্র 40 টাকা করে। তারপর আমরা বিশাল ডলফিন মাছের মুখ দিয়ে চলে গেলাম ভেতরে। এটাই মূলত এই পার্কের প্রবেশ পথ। তোমরা অনেক পার্কই দেখেছো যেখানে কৃত্রিম ভাবে পাহাড়, ঝর্ণা, গুহা তৈরি করা, আর এইখানে তোমরা সবই অরিজিনাল দেখতে পাবা। এই বড় বড় পাহাড়ে উঠতে গিয়ে আমার পা একদম শেষ। তোমাদের শরীরে যদি প্রচুর এনার্জি থাকে তোমরা আসতে পারো, আমার মতন দুর্বল হলে আসার দরকার নেই। আমার চিকনা ভাইয়ের শরীরে কত এনার্জি দেখো, একা একাই চলে যাচ্ছে। এখন আমরা যাচ্ছি আফ্রিকার জঙ্গলে। এই বিশাল বনে আমরা মাত্র তিনজন ছিলাম। আমার তো খুবই ভয় লাগছিল, আবার নতুন নতুন অ্যাডভেঞ্চারের মজাও পাচ্ছিলাম, ভালোই লাগছিল। মনে হচ্ছিল এই বুঝি বড় একটা সাপ বের হয়ে আসলো। মানে টিভি সিনেমায় তো দেখা যায় এমন বড় বড় বনে বিশাল বিশাল সাপ থাকে। এই ভিডিওটা করার সময় অনেক ভয় পেয়েছি, মানে আমাকে একটু দূরে যেতে হয়েছিল এই ভিডিওটা করার জন্য। কি আর করার, সাপ আসলে সাপের সঙ্গেও ভিডিও করব। এখন আমরা চলে আসলাম প্রথম ধাপে। এইখান থেকেও সমুদ্র দেখতে অনেক ভালো লাগে, কিন্তু আমরা যাব একদম পাহাড়ের চূড়ায়। সেইখান থেকে পাহাড়, সমুদ্র সবই দেখা যাবে। আমি এইখানে কিছু গাছ খুঁজছিলাম। বনে জঙ্গলে নাকি অনেক রকমের গাছ থাকে, কিন্তু আমি এইখানে নেয়ার মতন কোনো গাছই খুঁজে পেলাম না। আমি ভেবেছিলাম হয়তো মানি প্ল্যান্ট বা বাসায় নিয়ে লাগানোর মতন কোনো গাছ পাবো, কিন্তু না। এখন আমরা চলে আসলাম দ্বিতীয় ধাপে। এইখান থেকে এত সুন্দর লাগে পাহাড়, সমুদ্র দেখতে বলার বাইরে। এইটা আসলে এক্সপ্লেন করে বোঝানো সম্ভব না। নিজের চোখে এত বড় বড় পাহাড়, সমুদ্র দেখার যে শান্তি, এটা আসলে বলে বোঝানো যাবে না। এটা সর্বোচ্চ চূড়া। এখানে উঠতে গিয়ে আমাদের যে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে আমরাই জানি। ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এই সিঁড়িটা অনেক খাড়া ছিল। নামতে গিয়ে অনেক কষ্ট হয়েছে, ভয়ও পেয়েছি। এখন বাকি ঝর্ণা দেখা, গুহা দেখা। এইখানে আমি মনের সুখে পাখির মতন উড়ছিলাম, মানে এত ভালো লাগছিল। শুধু ভাবছিলাম আগে কেন আসি নাই। এখনো আমাদের দেখা অনেক কিছুই বাকি। তার আগে এই আফ্রিকার জঙ্গলে তোমাদেরকে সুন্দর একটা পার্সেল আনবক্স করে দেখাই। এই পার্সেলটির ভেতরে ছিল অনেকগুলো নোজ নিকাব, অ্যারাবিয়ান নিকাব। আমি যে নিকাব গুলো প্রতিনিয়ত পরি, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো, এই নিকাব গুলো তোমরা পেয়ে যাবা সাউদি লিবাসে। এইখানে তোমরা ড্রেসের কালার অনুযায়ী নিকাব গুলো কাস্টমাইজ করে নিতে পারবা। আরো পেয়ে যাবা এমন সুন্দর বো নিকাব, অ্যারাবিয়ান নিকাব। আবার চাইলে এমন হুক সিস্টেম করেও নিতে পারো। তোমাদের সুবিধার জন্য আমি তাদের পেজটা ক্যাপশনে মেনশন করে দিব। বেচারা আমার ভাই আমার সব ব্যাগপত্র নিয়ে এই জঙ্গলে কি সুন্দর করে দাঁড়িয়ে আছে। এইদিকে আমার হাজবেন্ডের নাকি শুধু মশা কামড়াচ্ছে। বেচারাদেরকে আজকে অনেক কষ্ট দিয়েছি। তো যাই হোক, এখন আমরা বিশাল পথ পাড়ি দিয়ে চলে এসেছিলাম ঝর্ণা দেখতে, কিন্তু এখানে এসে দেখি ঝর্ণা নিচে পানি আছে, ওপরে পানি নেই। এটা দেখে আমরা হাসতে হাসতে শেষ। মূলত বৃষ্টি আসলে এই ঝর্ণা থেকে পানি আসে। এখন যেহেতু বৃষ্টি ছিল না, তাই পানিও ছিল না। আচ্ছা, তোমরা কি কখনো বানর বা হনুমান দেখেছো? না দেখে থাকলে আমার ভাইকে দেখো, মানে ও যে কি পরিমাণ লাফালাফি করছে। ওকে নিয়ে ঠিক মতন বাসায় যেতে পারলে হয়, কোনো কথাই শোনে না। তারপর আমরা পাহাড়ের মাঝখান দিয়ে একটা জায়গায় যেতে চেয়েছিলাম, কিন্তু ভেতরে ঢোকার পর এত পরিমাণ ভয় লাগছিল আমাদের আর সাহসই হয়নি ভেতরে যাওয়ার। আমরা ঠিক এখান থেকেই ব্যাক করি। আল্লাহ ভালো জানেন ভেতরে কি থাকতে পারে। তারপর দোলনায় বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম। এখানে তোমাদের ভাইয়া আমার সঙ্গে বসতে চেয়েছিল, আমি তো ভয়ে নেমে পড়েছি, কারণ তার যে ওজন আমি নিশ্চিত ওই ডাল ভেঙে আমরা দুইজনেই পড়বো। পরে সে একা একা দোল খেলো। এখন আমরা চলে যাব বিচে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।